বিরতির পর স্বাগত। ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের উদ্যোগে উত্তর জেলার জেলা কমিটি আজ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে বিএমএস হল ঘরে। উক্ত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘ উত্তর ত্রিপুরা জেলা কমিটির কনভেনার লিটন চন্দ্রনাথ, ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের উত্তর ত্রিপুরা জেলা কমিটির প্রেসিডেন্ট দীপঙ্কর দেবনাথ সহ অন্যান্যরা। এসএসএ শিক্ষকরা 2004 সাল থেকে রাজ্য শিক্ষা দফতরের অধীন কাজ করছেন। দীর্ঘ বঞ্চনার পর 2015 সালে তারা উচ্চ আদালতে দ্বারস্থ হন এবং আদালত 2021 এবং 2024 সালে তাদের নিয়মিতকরণের রায় দেন, কিন্তু তা এখনো কার্যকর হয়নি। 2017 সালের এসএসএ শিক্ষকরা আমরণ অনশন করেন, যেখানে বর্তমান সরকারের নেতারা তাদের 3 মাসের মধ্যে নিয়মিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা আজও পূরণ হয়নি। এরকম মূলত বেশ কয়েকটি দাবি দাওয়াকে সামনে রেখে কিন্তু বেশ কিছু বিষয়গুলিকে সামনে রেখে কিন্তু আজ তারা এই সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলন থেকে ঠিক কি উঠে আসছে শোনাচ্ছি। এখানে সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণের জন্য কোনো টেটের প্রয়োজন নেই। তো তখনও আমরা আশাবাদী ছিলাম যে রাজ্য সরকার আমাদেরকে নিয়মিতকরণ করবে, কিন্তু আমরা কি দেখলাম জানি না কোন অদৃশ্য এক শক্তির প্রভাবে রাজ্য সরকার সেটাকে নিয়ে আবার ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে একটা ডায়েরি করেছেন। যদিও এখন পর্যন্ত সেটা কোনো পূর্ণরূপ পায়নি, কিন্তু একটা ডায়েরি করেছেন। তো আমরা মনে করছি যে এটা আমাদের সঙ্গে একটা বঞ্চনা। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, যেমন কিছুদিন আগে তামিলনাড়ুর একটি ঘটনা, যেটা এখানে আপনারা পাবেন, এখানে এই যে তামিলনাড়ুর একটা অর্ডার কপি সেখানে সুপ্রিম কোর্টের, সেই সুপ্রিম কোর্ট থেকে তামিলনাড়ু সরকার এই একই ব্যাপার নিয়ে সেখানে সুপ্রিম কোর্টে আপিল করেছিল। সেই আপিলের পরবর্তীতে সুপ্রিম কোর্ট সেখানে তার যে প্রসেসিং, সেই প্রসেসিং যখন চলছে সেই মুহূর্তেই তামিলনাড়ু সরকার সেটাকে সেই এসএলপিটাকে উইথড্র করে নিয়ে যায়। তার মানে শিক্ষকদের পক্ষেই এখানে তারা উইথড্র করে নিয়ে যায়, কারণ বুঝতে পারে যে এরা শিক্ষকরা, এই যে সর্বশিক্ষা শিক্ষকরা, এরা নিয়মিতকরণের যোগ্য। তো আমরাও সেই হিসাবে আমরা দেখছি আমাদের যেমন পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য যদি আমরা দেখি আসাম, সেখানে আসাম প্রচুর সংখ্যক সর্বশিক্ষার শিক্ষক সেখানে নিয়মিত হয়েছেন। মণিপুর, নাগাল্যান্ড, এরকম আমাদের পার্শ্ববর্তী অনেকগুলো রাজ্যতেই সর্বশিক্ষার শিক্ষকরা নিয়মিত হয়েছেন, সরকার নিয়মিত করেছে। তো আমাদের সরকারের কাছে এটাই আবেদন, এবং আমরা আশাবাদী আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলো যেহেতু সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিত করতে পেরেছে, আমাদের ত্রিপুরা সরকারের কাছেও আমাদের সেই আশা, অবশ্যই নিয়মিতকরণ আমাদের করবেন। আমরা আগেও আশাবাদী ছিলাম, আমরা এখনো আশাবাদী, যেহেতু রাষ্ট্রবাদী সরকার। এখানে একটা কথা আমাদের বলতেই হয়, সবকা সাথ সবকা বিকাশ। আমাদের সরকারের কিন্তু বিজেপি সরকারের মূল মন্ত্র হলো সবকা সাথ সবকা বিকাশ। তো এখানে আমাদের যে 4190 জন সর্বশিক্ষা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তো এই 4190টি পরিবারকে বাদ দিয়ে কিন্তু সবকা সাথ সবকা বিকাশ হতে পারে না। কাজে আমরা সরকারের কাছে আশাবাদী, যদিও সরকার এটাকে ডায়েরি করেছেন, হয়তো বা জানি না কিসের জন্য করেছেন, তবে আমরা এখনো আশাবাদী যে সরকার, যেহেতু তামিলনাড়ু সরকারও এইভাবে করেছিল, সেটাকে উইথড্র করে নিয়ে গেছেন, আমরাও সরকারের কাছে আশা ব্যক্ত করছি যে আমাদের সরকারও সেটাকে উইথড্র করে আমাদেরকে সেই যে হাইকোর্টের যে 2টি রায় রয়েছে সেই রায় মোতাবেক, এবং 2018 নির্বাচনের প্রাক মুহূর্তের যে নির্বাচনী যে প্রতিশ্রুতি, সেই নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক আমাদেরকে অবশ্যই নিয়মিত করবেন। কারণ আমরা আগেও যেমন এই সরকারের প্রতি আস্থা রেখেছিলাম, আমরা এখনো সেই আস্থা আমরা হারাইনি। হয়তো বা কোনো একটা কারণে, হয়তো অজ্ঞাত কারণে হয়তো বিলম্ব হচ্ছে, কিন্তু আমরা এখনো সেই আস্থা এখনো হারাইনি। আমরা এখনো আশাবাদী যে সরকার অবশ্যই সেই যে ডায়েরি করেছেন সেটাকে উইথড্র করে অবশ্যই আগামী যে 21-22 তারিখে যে বিধানসভা অধিবেশন আছে, সেই বিধানসভা অধিবেশনে আমাদের নিয়ে একটা জোরালো বার্তা ওনারা তুলবেন, সেই বিধানসভাতে তুলে সেখানে একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন। সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের সবাইকে নিয়মিত করে এই যে 4190টি পরিবার আছে, সমস্ত ত্রিপুরাবাসীর সঙ্গে এদেরকেও সমানতালে করে সবকা সাথ সবকা বিকাশের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এই আশা ব্যক্ত করছি।
আপনারা শুনলেন তাদের বক্তব্য। ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আজ তারা দাবি জানিয়েছেন। আদালতের নির্দেশ অগ্রাহ্য বলেই অভিযোগ কিন্তু তারা করেছেন। আজও রাজ্যের এসএসএস যে শিক্ষকরা তারা নিয়মিত হননি, তো তাদের যেন দ্রুত নিয়মিতকরণে আনা হয়, নিয়মিতকরণ করা হয়, সে বিষয়টা নিয়ে যেন রাজ্য সরকার চিন্তা ভাবনা করে, তার আজ দাবি উঠেছে এই সাংবাদিক সম্মেলন থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, খুব দ্রুত ফিরে আসছি।